ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 58 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 58-তে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য। মানে কোন সবথেকে ছোট সংখ্যা হবে যেটা 5 ও 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে দেখো অঙ্কটি করে দেওয়া হয়েছে। যদি করে দেওয়া না থাকতো তোমাদের এইভাবে করতে হতো। দেখো প্রথমে করতে হতো যে 5-এর গুণিতকগুলি হলো 5-এর গুণিতক, মানে 5-এর ঘরে তোমরা নামতা লিখতে, 6-এর গুণিতকগুলি 6-এর ঘর নামতা লিখতে। এবার দেখো 5 ও 6-এর সাধারণ গুণিতকগুলি, এবার দুটি থেকে যেগুলো মিলছে সেগুলো তোমরা পরপর বসিয়ে দিতে। এবার দেখো যে 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? ছোট। তো গুণিতকের মধ্যে, মানে সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেটা বসিয়ে দিতে। অতএব 5 ও 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা 30। তোমরা এটা ভালো করে মনে রাখবে, এভাবে করতে হবে। যখনই বলা হয় সবচেয়ে ছোট সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য কি, তখন এইভাবে করতে হবে। এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। কীভাবে? দেখো যে নিম্নলিখিত সংখ্যাগুলোর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। দুটি জায়গায় তিনটি বলতো, তখন তোমরা কীভাবে নির্ণয় করতে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তোমাদের আমি এমনভাবে শেখাবো যতই বড় বড় সংখ্যা থাকবে না কেন তাদের দুটি সাধারণ গুণিতক তোমরা সহজে নির্ণয় করতে পারবে। দেখো 2 দাগ দিয়ে ক দাগ দিয়ে আমি প্রশ্নটিকে নিচ্ছি 4 ও 6। এখন দেখো প্রথমে লিখে নেব যে 4-এর গুণিতকগুলি। 4 এর গুণিতক, 4-এর গুণিতকগুলি। 4-এর গুণিতকগুলি কী কী হবে? দেখো 4-এর ঘর নামতা, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16। এইভাবে কিন্তু আরও বসাবো। তোমরা এখানে আরেকটা লাইন কিন্তু ফাঁকা রাখতে পারো। এবার দেখো 6-এর গুণিতক লিখব। 6 এর গুণিতকগুলি সমান 6 ঘর নামতা, 6 1 6, 6 2 12, 3 6 18, ঠিক আছে, 4 6 24। এইভাবে কিন্তু তোমরা আরও সংখ্যা বসাতে পারো। তো আমরা বেশি সংখ্যা বসাতে যাব না। তোমরা দেখবে যে যখনই একটি সংখ্যা মিলে যাবে তোমরা কিন্তু দাঁড়িয়ে যাবে। দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। দেখো এবার কিন্তু সহজে কিন্তু আমরা দুটি সাধারণ গুণিতক বা 3টি সাধারণ গুণিতক বা 4টি সাধারণ গুণিতক সহজে নির্ণয় করতে পারবো। এখন লিখে নেব যে অতএব 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো, দেখো একটা মিলেছে 12, এখানে 12 বসিয়ে নেব। যেটা মিলল সেটা ঘরে তোমরা এবার নামতা পড়ো। 12 2 24, 24টা তোমরা দুটো থেকে মিল করে পাবো। তো তোমরা কি করতে পারো? দেখো যে 24 এখানেও বসিয়ে দিবে আর এখানেও বসিয়ে দিবে যদি না থাকে। এখন তোমরা ডট ডট দিয়ে দাও। কেন নামতা পড়ে করলাম? এখন যদি আমরা নামতা 4-এর ঘর লিখতে যাই অনেকগুলো লিখতে হবে, বা 6-এর ঘর নামতা লিখতে অনেক ঘর লিখতে হবে। যদি তোমাদের 2টি বা 3টি বা 4টি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলতো, এখন আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো সাধারণ গুণিতক নির্ণয় করতে পারবো। 12 2 24। এবার ধরো 3টি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলে তোমরা 3 12 36 বসিয়ে দিতে, 4টি সাধারণ গুণিতক বলে 4 12 48 বসিয়ে দিতে, আর এগুলোতে কিন্তু সংখ্যাগুলো বসিয়ে দিতে আর ডট ডট শেষে দিয়ে দিতে। বুঝতে পারলে? এবার দেখো খ নম্বরে দেখো আছে 9 ও 12। এবার দেখো লিখে নেব আমি 9 এর গুণিতকগুলি। 9 এর গুণিতকগুলি সমান 9 ঘর নামতা লিখব। 9 1 9, 9 2 18, 3 9 27। এভাবে বসালাম, আরও কিন্তু বসাবো, পরে ফাঁকা রাখছি। এবার দেখো 12 লিখে নেব। 12 এর
গুণিতকগুলি। সমান 12 ঘর নামতা লিখব। 12 একে 12, 12 দুইয়ে 24, 3 12 36, 4 12 48। এখন দেখো তো একটা মিলেছে, এখন কিন্তু একটা মিলেনি, এটা লাইনটা কম পড়েছে, এখন আমি বাড়িয়ে নেব, 48 পর্যন্ত চলে গেছি। 4 9 36, ঠিক আছে। এখন দেখো একটির সঙ্গে কিন্তু আমরা মিলে গেছে, মিল পেয়ে গেছি, ঠিক আছে। আর আমরা সংখ্যা বাড়াতে যাচ্ছি না, এই 36 সংখ্যা থেকে কিন্তু আমরা অনেকগুলো সাধারণ গুণিতক পেয়ে যাব। লিখে নেব অতএব 9 ও 12 এর সাধারণ দুটি গুণিতক হলো। সমান দেখো 36 পেয়েছি। এখন দেখো কি করব, যে 36-এর ঘর আমরা নামতা লিখব। 36 দুগুণে কত হচ্ছে 72, ঠিক আছে, এখানে লিখে দিলাম। বা তোমরা কি করতে পারো, অনেকগুলো সংখ্যা পরপর লিখে নিয়ে দুটো থেকে মিল করে বসাতে পারো। 72টা দুটো থেকে মিল করে পাচ্ছি, এখানে আমরা 72টা বসিয়ে নেব, এখানেও বসিয়ে নেব। এবার আমি ডট ডট দিয়ে দেব, ঠিক আছে, আরও গুণিতক যাবে, সেই জন্য এটা হয়ে গেল সুন্দর হবে। এরপরে দেখো গ নম্বরে দেখো আছে 14 ও 21। প্রথমে দেখো লিখব 14 এর গুণিতকগুলি। 14 এর গুণিতকগুলি মানে 14 ঘরে কী করবো, নামতা লিখব। 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, ঠিক আছে, এইভাবে কিন্তু লিখছি। আবার লিখতে পারি পরে, এখন ফাঁকা রাখছি আমি। এখন লিখব 21 এর গুণিতকগুলি। 21 যখন নামতা লিখব, 21 একে 21, 21 দুইয়ে 42। দেখো একটি সংখ্যা আমরা মিল পেয়ে যাচ্ছি, অতএব এখন আমি আর এই গুণিতক বাড়াতে যাব না। এখন লিখে নেব অতএব 14 ও 21। এটা হচ্ছে সব থেকে শর্ট ট্রিক্স, মানে সাধারণ গুণিতক বের করার, ঠিক আছে, মনে রাখবে। 14 21 এর দুটি সাধারণ গুণিতক হলো। সমান দেখো একটিতে পেয়েছি 42, এখানে আমি 42 বসিয়ে নেব। আরও দেখো আমাকে একটি বের করতে হবে, তো 42 নামতা লিখি। তো 42কে 2 দিয়ে গুণ করলে হয় 2 দুগুণে 4, আর 4 দুগুণে 8, মানে 84 পাচ্ছি। এখন আমি 84টা এখানে বসিয়ে নিতে পারি, আর এখানে বসিয়ে নিতে পারি। তোমরা কিন্তু এই 84 বাদ দিয়ে অন্য এই 42 ঘর নামতা লিখতে পারো, ঠিক আছে, সেটাও হবে। বা তোমরা 14 অনেকগুলো গুণিতক লিখলে, 21 অনেকগুলো গুণিতক লিখলে দুটো লাইন থেকে দুটি সাধারণ গুণিতক বের করে বসিয়ে দিলে, সেটাও করলে কিন্তু হবে। এখন ডট ডট দিয়ে দিই, আমি ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার দেখো ঘ নম্বরে আছে 7 ও 5। প্রথমে লিখব 7 এর গুণিতকগুলি। 7 এর গুণিতকগুলি সমান দেখো 7 এর ঘর নামটা লিখবো। 7 একে 7, 7 দুইয়ে 14, 3 7 21, 4 7 28, এইভাবে কিন্তু অনেকগুলো লেখা যাবে গুণিতক। এখন ছেড়ে দিলাম, এবার লিখবো 5 এর গুণিতকগুলি। 5 এর নামটা লিখবো। 5 একে 5, 5 দিয়ে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, দেখো 5 6 30। এবার লিখবো 5 7 35, এটা কম পড়েছে লাইনটা, তখন করবো এটা যে 4 7 28 করেছিলাম, 5 7 35। যতক্ষণ না একটি সংখ্যা মিলছে না ততক্ষণ তোমরা করে যাবে। একটি পেয়ে গেছি মিল, এখন দেখো ছেড়ে দেব। এখন লিখব অতএব 7 ও 5 এর দুটি সাধারণ গুণিতক হলো। সমান দেখো
দুটো থেকে আমরা মিল করে পাচ্ছি 35। এখন আমি 35 ঘটাংটা লিখে নেব। 35 দুগুণে হচ্ছে 70। এই 70টা দুটো লাইন থেকে তো মিল করে পাচ্ছি আমরা। এখন লিখতে পারি এখানে যে 70 আর ডট ডট দিয়ে দেবো, আর এখানে 70 ডট ডট দিয়ে দেবো। এটা হয়ে গেল। এরপরে দেখো ও নম্বর। দেখো ও নম্বর প্রশ্নে আছে 15 ও 20। এখন লিখব 15 এর গুণিতকগুলি, গুণিতকগুলি সমান দেখো 15 ঘর নামতে লিখে নেব। 15 একে 15, 15 দিয়ে 30, 3 15, 45, 4 15 60, এই পর্যন্ত ছেড়ে দিলাম। এরপর লিখব 20 এর গুণিতকগুলি। 20 ঘর নামতে লিখব 20 একে 20, 20 দুই হচ্ছে 40, 3 20 হচ্ছে 60। একটা মিল পেয়ে গেছি, অতএব ছেড়ে দিলাম। এখন লিখে নেব অতএব 15 ও 20 এর দুটি সাধারণ গুণিতক হলো। দেখো দুটো লাইন থেকে মিল করে পাচ্ছি 60। এখানে আমি 60 ঘনান্তা লিখব। 60 দুই হচ্ছে 120। এখন দেখো 120টা এখানে বসিয়ে নেব, ডট ডট দিয়ে দেবো। এখানেও কিন্তু 120টা বসিয়ে নেব, ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। আমরা যে কোনো নিয়মে কিন্তু এই লসাগুগুলো নির্ণয় করতে পারি। একটা একটা করে উৎপাদক করে লসাগু নির্ণয় করতে পারি, বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি। তোমরা মনে রাখবে লসাগু কথাটি পুনরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকগুলোর মধ্যে সবথেকে ছোট সংখ্যাটি হচ্ছে লসাগু। কিন্তু এখানে বলা হয়েছে যে সাধারণ গুণিতক নির্ণয় করি। আমরা সাধারণ গুণিতক নির্ণয় করতে আমাদের শেখালাম। ও গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করি। এখানে আমরা উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করব না, এবং সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতেও লসাগু নির্ণয় করব না। গুণিতক বের করে লসাগু নির্ণয় করব, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। তোমাদের পরীক্ষায় যদি উল্লেখ না থাকে যে গুণিতক বের করে লসাগু নির্ণয় করো, তখন তোমরা যে কোনো নিয়মে কিন্তু করতে পারো। আর যদি উল্লেখ থাকে যে গুণিতক বের করে লসাগু নির্ণয় করো, তখন তোমাদের এই নিয়মে করতে হবে। দেখো শিখে দিচ্ছি আমি। 12 ও 15। প্রথমে লিখব 12 এর গুণিতকগুলি। 12 এর গুণিতকগুলি। ঠিক আছে। তো 12 ঘর নামটা লিখব। দেখো 12 একে 12, 12 দিয়ে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এই পর্যন্ত লিখলাম। এখন ছেড়ে দিলাম। এরপরে দেখো লিখব 15 এর গুণিতকগুলি। 15 ঘর নামটা লিখব। 15 একে 15, 15 দিয়ে 30, 4 15 45, আর 3 15 45, 4 15 হচ্ছে 60। ঠিক আছে। এখন ছেড়ে দিলাম, একটা মিল পেয়ে গেলাম সেই জন্য। এখন লিখব যে অতএব 12 ও 15 এর সাধারণ এখন লিখব সাধারণ গুণিতকগুলি। ঠিক আছে। 12 ও 15 এর সাধারণ গুণিতকগুলি দেখো সমান একটি পাচ্ছি 60। ঠিক আছে। আরও পাবো দেখো 60 দুগুণে হচ্ছে 120, আর এখানে ধরো 120 লিখে দিলাম, আর এখানে ডট ডট দিয়ে দিলাম। এখানেও 120 লিখে দিলাম, এখানে ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে। আর এখানে কিন্তু ডট ডট দিয়ে দিলাম, মানে আরও কিন্তু সাধারণ গুণিতক আমরা নির্ণয় করতে পারি। আমাদের এই একটি সংখ্যা কিন্তু প্রয়োজন আছে, মানে সাধারণ গুণিতকগুলির মধ্যে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেটাই হচ্ছে উত্তর। এখন লিখব যে অতএব 12 ও 15 এর লঘিষ্ঠ
সাধারণ সাধারণ গুণিতক গুণিতক সমান হচ্ছে 60। আর এই 60টা হচ্ছে উত্তর। লিখে নেব অতএব 12 ও 15 এর লসাগু এর লসাগু সমান হচ্ছে 60। বুঝা গেল? এরপরে দেখো খ নম্বর। খ নম্বরে দেখো আছে 8 ও 12। এখন দেখো আমি লিখে নেব 8 এর গুণিতকগুলি। 8 এর গুণিতকগুলি 8 এর গুণিতক দেখো হবে 8 একে 8, 8 2 16, 3 8 24। এবার কিন্তু আরও হবে। এখন লিখব 12 এর গুণিতকগুলি। 12 ঘন্টা লিখব 12 একে 12, 12 2 24। একটি মিল পেয়েছি, ছেড়ে দেব। এখন লিখব অতএব 8 ও 12 এর সাধারণ গুণিতকগুলি। সাধারণ গুণিতকগুলি সমান দেখো একটি পাচ্ছি 24। এখন 24-এর নামটা লিখতে পারি। দেখো 24 দুগুণে হচ্ছে 48। এখানে 48 লিখে দিলাম, ডট ডট দিয়ে দিলাম। 48টা এখানে লিখে দিলাম, ডট ডট দিয়ে দিলাম। 48টা এখানে দিয়ে দিলাম, এখানে ডট ডট দিয়ে দিলাম। কেননা আরও কিন্তু সাধারণ গুণিতক আমরা বের করতে পারবো। এখন লিখে নেব অতএব যে 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান দেখো কি পাচ্ছি 24, সবথেকে ছোট। অতএব এটাই কিন্তু লসাগু। অতএব 8 ও 12 এর লসাগু সমান হচ্ছে 24। এরপরে দেখো গ নম্বর। দেখো গ নম্বরে আছে 12 ও 16। এখন দেখো লিখে নেব 12 এর গুণিতকগুলি। 12 এর গুণিতকগুলি। তো দেখো 12 ঘন্টা লিখে নেব। 12 একে 12, 12 2 হচ্ছে 24, 3 12 36, 4 12 48। এবার ছেড়ে দিলাম, আবার লিখছি পরে 16 এর গুণিতকগুলি। 16 ঘন্টা 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48। দেখো একটি কিন্তু মিল পেয়ে যাচ্ছি। লিখে নেব অতএব 12 ও 16 এর সাধারণ গুণিতকগুলি। সাধারণ গুণিতকগুলি সমান দেখো দুটো থেকে পাচ্ছি একটি 48 পাচ্ছি। এখন 48 করে নামটা লিখবো। তো 48 দুগুণে কত হবে দেখো, 8 দুগুণে 16, আর থেকে 1, আর 4 দুগুণে 8 9, 96 পাচ্ছি। ডট ডট দিয়ে দেবো, মানে আরও কিন্তু পাবো। এখানে দেখো 96 আমি বসে নিচ্ছি। এখানে কিন্তু আরও কিন্তু 12 গুণিতক আমরা পেতে পারি। এখানে 96 দিয়ে দেবো আর ডট ডট দিয়ে দেবো। এখন দেখো লিখে নেব অতএব 12 ও 16 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান দেখো 48 কিন্তু পাচ্ছি। এখন লিখে নেব যে অতএব 12 ও 16 এর লসাগু সমান দেখো কি পাচ্ছি 48। এরপরে দেখো আছে ঘ নম্বর। ঘ নম্বরে দেখো আছে 15 ও 20। প্রথমে দেখো লিখে নেব 15 এর গুণিতকগুলি।
গুলি সমান দেখো 15 ঘর নামতা লিখবো। 15 একে 15, 15 2 হচ্ছে 30, 3 15 45, 4 15 60 লিখলাম। এখন দেখো আবার লিখে নেব 20 এর গুণিতক গুলি। 20 ঘর নামতা লিখবো। 20 একে 20, 20 2 40, 3 20 60 একটি মিল পাচ্ছি, তাই ছেড়ে দিলাম। তার অনেকগুলো লিখতে পারো কিন্তু, বারবার বলছি। এখন দেখো লিখে নেব অতএব 15 ও 20 এর সাধারণ গুণিতকগুলি। সাধারণ গুণিতকগুলি সমান দেখো 60 পাচ্ছি মিল করে দুটো থেকে। এবার 60 ঘর নামতা লিখবো। 60 2 হচ্ছে 120, ঠিক আছে। এখন দেখো যে এখানে আমি 120 লিখে নেব আর ডট ডট দিয়ে দেবো। এখানে লিখে নেব 120 ডট ডট দিয়ে দেবো আর এখানে কিন্তু ডট ডট দিয়ে দেবো, মানে আরও কিন্তু আমরা সাধারণ গুণিতক পেতে পারি। লিখব অতএব 15 ও 20 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান দেখো কি পাচ্ছি, 60 পাচ্ছি। এখন লিখে নেব এটা উত্তর। অতএব 15 ও 20 এর লসাগু সমান পাচ্ছি 60। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো ও নম্বর। দেখো ও নম্বরে আছে 7 ও 5। প্রথমে দেখো লিখে নেব যে 7 এর গুণিতকগুলি। সমান দেখো 7 ঘর নামতা লিখব। 7 একে 7, 7 2 14, 3 7 21, ঠিক আছে। 4 7 28 আর 5 7 35 লিখলাম। আরও লিখতে পারি প্রয়োজন পড়লে। এখন লিখে নেব 5 এর গুণিতকগুলি। 5 ঘর নামতা লিখব। 5 একে 5, 5 দিয়ে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। যতক্ষণ পাচ্ছি না একটি মিল আমি করে যাব। 5 5 25, 5 6 30, 5 7 35। দেখো একটি কিন্তু মিল পেয়ে গেছি 35। এবার লিখে নেব অতএব 7 ও 5 এর সাধারণ গুণিতকগুলি। সাধারণ গুণিতকগুলি দেখো কি পাচ্ছি, সমান দুটো থেকে 35 পাচ্ছি মিল করে। এখন দেখো 35 ঘর নামতা লিখে নেব। 35 দুগুণ হচ্ছে 70। 70টা এখানে বসিয়ে নেব, ডট ডট দিয়ে দেবো। 70 এখানে বসিয়ে নেব, ডট ডট দিয়ে দেবো আর এখানে ডট ডট দিয়ে দেবো, মানে আরও কিন্তু আমরা সাধারণ গুণিতক নির্ণয় করতে পারি সেই জন্য। এখন দেখো লিখে নেব অতএব 7 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান দেখো কি পাচ্ছি, 35 কিন্তু পাচ্ছি। 35 মানে ছোট সব থেকে সাধারণ গুণিতকগুলোর মধ্যে। এখন দেখো উত্তর পেয়ে গেলাম। অতএব 7 ও 5 এর লসাগু সমান দেখো কি পাচ্ছি, 35। এরপরে দেখো চ নম্বর। দেখো চ নম্বর প্রশ্নে আছে 14 ও 21। তো দেখো লিখে নেব 14 এর গুণিতকগুলি সমান 14 ঘর নামতা লিখব। 14 একে 14, 14 2 28, 3 14 42। এখন ছেড়ে দিলাম।
প্রয়োজন পড়লে আবার লিখব 21 এর গুণিতকগুলি। তো লিখব 21 একে 21, 21 2 হচ্ছে 42। পেয়েছি একটি মিল, অতএব আর লিখছি না। এখন লিখে নেব অতএব 14 ও 21 এর সাধারণ গুণিতকগুলি সমান। দেখো দুটো থেকে আমরা মিল করে কি পাবো? 42 পাচ্ছি। আর দেখো এবার কি লিখবো? 42 এর ঘর নামটা লিখবো। 42 দুগুণে হচ্ছে 84। এখানে আমি 84 বসিয়ে নেব, এখানে 84 বসিয়ে নেব, আর এখানে ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে, ডট ডট দিয়ে দিচ্ছি। এবার লিখে নেব অতএব 14 ও 21 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান 42। এখন দেখো উত্তর পেয়ে গেলাম। লিখে নেব 14 ও 21 এর লসাগু সমান হচ্ছে 42। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে 9 ও 12। তো দেখো লিখে নেব যে 9 এর গুণিতকগুলি। 9 এর গুণিতক হবে 9 একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36। আরও হবে, প্রয়োজন পড়লে বসাচ্ছি। এরপরে দেখো 12 এর গুণিতকগুলি সমান 12 একে 12, 12 2 24, 3 12 36। একটি মিল পেয়ে যাচ্ছি, ছেড়ে দিলাম। এবার লিখে নেব যে অতএব 9 ও 12 এর সাধারণ গুণিতকগুলি সমান। দেখো একটি 36 পাচ্ছি। এবার 36 ঘর নামটা লিখে নেব। 36 দুগুণে হচ্ছে 72। 72 এখানে বসাবো, এখানে ডট ডট দিয়ে দেবো, এখানে 72 বসাবো, এখানে ডট ডট দিয়ে দেবো, আর এখানে ডট ডট দিয়ে দিলাম। এরপরে দেখো লিখে নেব অতএব 9 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান। দেখো কি পাচ্ছি? এখানে পাচ্ছি 36। এটা কিন্তু উত্তর। লিখে নেব অতএব 9 ও 12 এর লসাগু সমান হচ্ছে 36। এরপরে দেখো বর্গীয় জ নম্বর। এখানে আছে 12 ও 21। তো দেখো প্রথমে লিখে নেব যে 12 এর গুণিতকগুলি। এই অঙ্কটি সব থেকে একটু কঠিন আছে, তোমার মন দিয়ে বুঝবে। সব থেকে কঠিন আছে গুণিতকগুলি সমান 12 ঘন্টা লিখবো। 12 একে 12, 12 2 24, 3 12 36। এইভাবে কিন্তু লিখে যাব। 4 12 48, 5 12 60। আরও কিন্তু আমাকে লিখতে হবে, সেই জন্য ফাঁকা রাখছি এক লাইন, আরও লেখার প্রয়োজন আছে। এবার দেখো 21 এর গুণিতকগুলি। তো 21 ঘন্টা লিখবো। 21 একে 21, 21 2 হচ্ছে 42। তারপরে দেখো 21 3, 3 একে 3, আর 3 দুগুণে 6, 63। 21 4, 4 একে 4, আর 4 দুগুণে 8। ঠিক আছে, এবার দেখো এটা বাড়াবো, এটা বেড়ে গেছে 84 পর্যন্ত চলে গেছে। এটা দেখো
5 12 60 করেছি, 6 12 হচ্ছে 72 আর 7 12 84। এখন দেখো মিল পাচ্ছি অনেকটা করার পরে। এখন লিখে নেব অতএব যে 12 ও 21 এর সাধারণ গুণিতক গুলি সমান দেখো 84 পাচ্ছি। এখন 84 ঘরান্তে লিখব। দেখো 84কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 আর 8 দুগুণে কিন্তু 16 পাচ্ছি, মানে 168। এখন আমি এখানে 168 বসিয়ে নেব, এখানেও 168 বসিয়ে নেব। এখন এখানে ডট ডট দিয়ে দেবো আমি, আর এখানে ডট ডট দিয়ে দেবো, এখানে ডট ডট আমি দিয়ে দিলাম। এখন লিখব যে অতএব 12 ও 21 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান হচ্ছে 84। উত্তর পেয়ে গেলাম। এখন লিখে নেব অতএব 12 ও 21 এর লসাগু সমান দেখো কী পাচ্ছি, সমান কিন্তু পেয়ে যাচ্ছি 84। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।